পিপিএফ এর ফর্ম ফিল আপ করা কিন্তু খুবই সহজ, কিচ্ছু অসুবিধা নাই। এখানে আপনার ব্যাংকের বইয়ের যে সিআইএফ নাম্বার আছে 11 ডিজিটের, সেই সিআইএফ নাম্বারটা দেখুন। স্টেট ব্যাংকের আপনি যতগুলো অ্যাকাউন্ট খুলবেন, পিপিএফ বা ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট, তার কিন্তু কাস্টমার নাম্বার কিন্তু একটাই থাকবে। অ্যাকাউন্ট নাম্বার আপনার প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা হবে, কাস্টমার নাম্বার কিন্তু একটাই থাকবে, ঠিক আছে। তাই সিআইএফ নাম্বারটা আপনার সেভিংস অ্যাকাউন্টে লেখা রয়েছে, দেখে দেখে লিখে দেবেন সিআইএফ নাম্বার। এটা আপনার রেকারিংয়ের ক্ষেত্রেও লাগবে, ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রেও লাগবে, এটা আপনার কমন জিনিস। অ্যাকাউন্ট নাম্বার ব্যাংক বসাবে। এবার হচ্ছে আপনি যেই ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলতে চাইছেন সেই ব্রাঞ্চের নাম। আমি মায়াপুর ব্রাঞ্চে একটি পিপিএফ খুলতে চাইছি, এখানে মায়াপুর ব্রাঞ্চ, যে ব্রাঞ্চে আমি আবেদন করছেন, এখানে আপনার একটি ছবি, পাসপোর্ট সাইজের ছবি, এখানে আপনার প্যান কার্ড নাম্বারটা আপনাকে দিতে হবে। আপনার প্যান কার্ড নাম্বার, আপনার যে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার আছে সেই সেই প্যান কার্ড নাম্বারটা আপনাকে এখানে ভরতে হবে, ঠিক আছে। প্যান কার্ড নাম্বারটা ভরলেন, প্রত্যেকটা ঘরে একটু একটু করে লিখে দেবেন প্যান কার্ড নাম্বার। এরপর চলে আসবেন এইখানে আই দিয়ে আপনার নাম, এখানে ধরুন আমি একজনের নাম দিয়ে ফিল আপ করছি, রবিন দাস। আই দিয়ে এখানে কিন্তু আপনার নাম হবে আই। এবার আপনি কত টাকা দিয়ে, যদি মাইনরের খোলেন, যদি মাইনরের পিপিএফ খোলা যায়, এখানে মাইনরের নাম, এখানে তার গার্জেনের নাম। আর কত টাকা দিয়ে খুলবেন, মিনিমাম 500 টাকা দিয়ে আপনার পিপিএফ অ্যাকাউন্ট খুলতে হয়, বছরে 500 টাকা করে জমা করতে হয়, তাহলে 500 টাকা। আপনি চাইলে বেশি টাকাও লিখে রাখতে পারেন, এখানে সেটা কথায় লিখে দেবেন 500 অনলি, ঠিক আছে। মিনিমাম 500 টাকা, তাই আমি 500 লিখে দিলাম। এবার হচ্ছে আপনার এখানে ঠিকানাটা মাইনরদের ক্ষেত্রে আপনাকে দিতে হবে, আর মাইনর না হলে দেবার দরকার নেই, তবু আপনি দিয়ে দিন। ভিলেজ, গ্রাম লিখে দিলাম আমরেল, পোস্ট ডিহি বাইরা, এটা কিন্তু আপনার ঠিকানা লিখবেন। পুলিশ স্টেশন আরামবাগ, পিন নাম্বার 712413, আর মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এছাড়া কি আছে যে এইখানটা বলছে যে মাইনরদের ক্ষেত্রে যদি 18 বছরের নিচে কারো পিপিএফ খোলেন, সেখানে কিন্তু তার ডেট অফ বার্থ আর তার নাম, এই পাতাটা দেখুন এখানে কমপ্লিট। এবার চলে যাব নেক্সট পাতায়। দেখুন এখানে কি আছে, এখানে সেলফ অ্যাকাউন্ট নাম্বার, মানে আপনার যে সেভিংস অ্যাকাউন্ট নাম্বার আছে, এখানে আপনার সেভিংস অ্যাকাউন্ট নাম্বার লিখে দেবেন, এসবিআই এর 11 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে। আর যদি আপনার মাইনর অ্যাকাউন্ট হয়, এখানে হচ্ছে তার গার্জেনের নাম। ব্যাস এইটুকুই, আর কিচ্ছু নাই। এবার দু জায়গায় দুটি আপনার সিগনেচার আছে, এটা আপনার স্পেসিমেন সিগনেচার, এই সইটা আপনার থাকবে, পিপিএফ ভাঙানোর সময় আপনার লাগবে। এটা স্পেসিমেন সিগনেচার, আর এখানে আরেকটি সিগনেচার, এই সিগনেচারটা বেঞ্চে স্ক্যান হয়ে থাকবে, ঠিক আছে। এই হচ্ছে আপনার ফিল আপ করা, বাকিটা কিন্তু আপনাকে কিচ্ছু করতে হবে না, বাকি কিন্তু ব্যাংক করে দেবে। ব্যাস এটুকুই, পিপিএফ ফর্ম ফিল আপ করা আপনার কমপ্লিট। এর সাথে কি দেবেন, প্যান কার্ড, আধার কার্ডের জেরক্স, 1 কপি ছবি। আরো বিশদে কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমার ফোন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, ফোন নাম্বার 9647010846। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো আছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার।